বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আপনাদেরকে রান্না দেখাবো, কারণ এই চ্যানেলটা তো আসলে সব কিছুই এই চ্যানেলে দেখানো হয়। প্রথম দিকে কিন্তু রান্না দেখানো হইতো, হ্যাঁ। তো আমরা মাঝে মাঝে রান্না বান্না করি, তো আমার মনে হলো যে আমি কেন আপনাদেরকে এই রান্নাগুলো দেখাই না। আমার রান্না কিন্তু অনেকেই বলে, বাসার অনেকে বলে যে আমার রান্না খুব ভালো হয়, বিশেষ করে গরুর মাংস বা আপনার বিরিয়ানি টাইপের যে রান্না এগুলা। বাট গত প্রায় 6-7 মাসের বেশি সময় হয়েছে আমি মাছ রান্না করা শুরু করছি। কি আকাশ, আমার রান্না কীরকম হয়? ভালো হয় আলহামদুলিল্লাহ। আকাশ আমাকে হেল্প করতেছে। এই যে দেখেন, আমরা আজকে রান্না করব দর্গি মাছ। এই মাছটার নাম হচ্ছে দর্গি, অনেকে আবার দগরি বলে। এইটা মূলত আপনার চেউয়ার যে কোনো একটা প্রজাতি। চেউয়া মাছ, লাল চেউয়া হয়, সাগরের চেউয়া হয়, হ্যাঁ, সাদা চেউয়া হয়। এটা সাদা চেউয়ার কোনো একটা প্রজাতি। বাট এই মাছটা আমি কখনো ঢাকায় পাই নাই। আমি মূলত এই মাছটা বরিশালে আসলেই পাই, এবং সেটা শুধুমাত্র শীতকালীন সময়ে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় কিন্তু দর্গি মাছ খুব একটা পাওয়া যায় না। তো দর্গি মাছ অনেকভাবেই রান্না করা যায়। দর্গি মাছ আপনারা দেখবেন যে ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে দর্গি মাছের ওইটাকে কী বলে, মানে একেবারে লেগে গেছে, মানে পোড়া পোড়া মতো করা যায়। দর্গি মাছ হচ্ছে গিয়ে চেওয়া মাছের মতো করে রান্না করা যায়। কিন্তু আমি দর্গি মাছ আলু দিয়ে রান্না করি, বিশেষ করে এই শীতকালে তো নতুন আলু পাওয়া যায়। এই যে দেখেন, চিরি চিরি করে কাটা আলু, হ্যাঁ, সাথে এখানে আবার ধনিয়া পাতা কেটে রাখা হয়েছে। আমরা আছি বরিশালে, বরিশালের গ্রামের বাড়িতে, হ্যাঁ। এইটা মানে এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয় নাই, হ্যাঁ। তো এইখানে আপনাদেরকে আমরা দেখাইতেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দেখেন না, আপনারা দেখেন হচ্ছে আমাদের রান্নাবান্না, এবং আমাদের এইটা একটা ব্লগ আকারে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, অ্যাটলিস্ট 20-25 হাজার মানুষও যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আমরা কিন্তু রান্নার ভিডিও তাহলে মাঝে মাঝে দিব। ঠিক আছে, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে। এই মুহূর্তে আমি দিব, এই যে এখান থেকে মরিচের গুঁড়া দিব। আমি আমার মতো দিই, হ্যাঁ। 1.5 চামচের মতন মরিচের গুঁড়া দিছি। আর ওই যে উঁচু উঁচু 1.5 চামচের মতো হলুদের গুঁড়া আমি দিছি। কিন্তু আকাশ, তুমি কি আমাকে একটু রসুন বাটা দিবে না ভাইয়া? রসুন কি বাটা হয়েছে? রসুন বাটা হয় নাই? তাহলে রসুন বাটা ছাড়া মাছ রান্না করবো? আচ্ছা করি, অসুবিধা নেই। জিশান, আমাকে হেল্প করো, তুমি আমাকে পানি এনে দাও। একটুখানি পানি দিয়ে দিব, সামান্য। আকাশ যদি রসুন বাটা দেয় তাহলে একটুখানি দিয়ে দিব, ঠিক আছে? অল্প কিছু রসুনের পেস্ট দিলাম। রসুন না দিলে নাকি মাছের একটা স্মেল থাকে, ওইটা যায় না। কিন্তু আমি একটা মাছ রান্না করছি যেটা রসুন, আদা রসুন সব কিছু ছাড়া, ওগুলো কোনো কিছুই দিই নেই, শুধু পেঁয়াজ, তেল, হলুদ, মরিচ এগুলো দিয়ে রান্না করছিলাম। ওইটা বেশ ভালো হয়েছিল, হ্যাঁ। তো আমার এটার সাথে আমি টমেটো অ্যাড করব, আকাশ আমাকে টমেটো দিবে। মাছ আমরা দিব পরে, মাছ আমাদের এত আগে দেওয়ার দরকার নাই, মশলাটা কষাইনি। টমেটো তুমি আমাকে 3টা দাও। দাও না, অসুবিধা নেই। স্বাদ মতো লবণ দিতে হবে, যেহেতু আমি আলু দিব। আমি মোটামুটি 1 চামচ লবণ দিয়ে দিলাম। টমেটোটা দিব, টমেটো দিয়ে আলুও দিব, তারপরে মাছ দেবো, কারণ মাছগুলো নরম মাছ তো, হইতে খুব বেশি সময় লাগে না, হ্যাঁ। সব শেষে দিব ধনিয়া পাতা। এই যে টমেটো, 1 বাটি টমেটো, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম। এটা আমাদের ব্যাচেলার রান্নাবান্না,
হ্যাঁ, আমরা কিন্তু বরিশালে 3 ব্যাচেলার আসছি, মানে 3জনই আসছি, জিহান, আমি এবং আকাশ। সাথে জিশান আছে, আমাদের ভাই ব্রাদাররা আছে, তারা আমাদেরকে হেল্প করবে। টমেটোটা গলে যাবে, আমরা সেটা চাই না, এই জন্য আমরা আলু দিয়ে দিব। আপনারা তো আমাদের এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেখেন, তো আমার মনে হয় মানুষ একটা বয়সে গিয়ে রান্নার দিকে একটু যায়, কম বেশি সব পুরুষ মানুষই, ঠিক আছে, মানে রান্না করতে ভাল লাগে। তো আপনারা যারা যারা রান্না শিখতে আগ্রহী বা আমার মতন করে রান্না করতে চান, যে কিছু একটা রান্না করব যেটা অ্যাটলিস্ট খাওয়া যাবে, তাহলে আমাদের ভিডিওটা দেখবেন, দেখলে আপনার হেল্প হবে। আর হয়তো আমার রান্নাও একসময় ফেমাস হয়ে যাবে। কি জিহান? এই জাস্ট আলুটা আর 2-1 মিনিট একটু এটাতে নাড়াচাড়া করে এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছ খুব বেশি নাড়াচাড়া করব না, মাছ দিয়ে হালকা একবার নেড়ে দিয়ে পানি দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এর মধ্যে কিছু বাইলা মাছও ঢুকছে, এই যে এগুলা বাইলা মাছ। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে দর্গি, এই যে এটা দর্গির আপনার অরিজিনাল ছবি, মানে এটা ধোয়া কাটার আগের যে ছবি, সেটা আমি একটা দেখাই দিব না, ঠিক আছে। এই মাছটা একটু পিচ্ছিল টাইপের হয়, রান্নার পরে তরকারিটাও একটু হালকা পিচ্ছিল টাইপের হয়। দেখেন, খুব বেশি নাড়বো না, নাড়লে মাছ ভেঙে যাবে। পানি রেডি জিশান? আচ্ছা, মা বোনেরা যারা দেখতেছেন ভিডিও, আপনারা আমাদের চেয়ে অনেক ভালো রান্না করেন অবশ্যই। তো যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা কমেন্টসে জানাবেন যে এটা ভুল হয়েছে ভাইয়া, এটা এইভাবে না এইভাবে। হ্যাঁ, কারণ আমাদের অনেক ভুল থাকতে পারে, আমরা নতুন রান্না করি, মাস্টার সেগুলো, ঠিক আছে। এটারে এখন কিছুই করব না, এটারে একটু জাস্ট চুলায় বসে রেখে দিব। উপরে হালকা কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এখনই, আবার হওয়ার আগে প্রয়োজনে দিব, ঠিক আছে। সুন্দর লাগতেছে না দেখতে? মাছটা হোক, তারপর আরও সুন্দর লাগবে। দর্গি মাছে কিছু মরিচ দিব, কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচ, ঝাল, মোটামুটি ঝাল, খুব বেশি ঝাল না, তাই না জিশান? জিশান ঝাল খাইতে পছন্দ করে, এই জন্য আমরা মরিচ অ্যাড করতেছি। মোটামুটি আমরা 10টা মরিচ নিছি। দেখেন, চুলার জাল কিন্তু আমরা একেবারে কমাই দিছি। হ্যাঁ, মাছ টাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মরিচটা দিয়ে দিব, এই যে সবুজ মরিচ, 1টি, 2টি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, জিশান একটা বেশি আছে, 11, ঠিক আছে। এখন আমরা আরও সামান্য খানিকটা ধনিয়া পাতা অ্যাড করে দিব, কারণ মাছে ধনিয়া পাতা না দিলে, দেশি ধনিয়া পাতা আছে কিন্তু মাছে দিচ্ছি না, জিনিসটা আসলে খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার, সবাই খাইতে পারেন অবশ্য, তারপরেও আমাদের ভালো লাগে, দিলাম, ঠিক আছে। এখন এটা হবে আরও 2-4-5 মিনিট, হয়তো এটা এভাবে জাল হইতে থাকবে। মাঝখানে আমরা একবার নেড়ে দিছিলাম, নেড়ে দিয়ে এমনভাবে নাড়বেন যাতে মাছ না ভাঙে, ঠিক আছে। যদি কখনো এই দর্গি মাছ খাওয়ার সুযোগ হয়, বা আপনারা সাদা চেউয়া পাইলেও কিন্তু এইভাবে রান্না করতে পারেন। দেখি কি অবস্থায় আছে। নেড়ে দিলাম। আমার মনে হয় রসুনটা একটু বেশি পড়ছে, বাদ বাকি
ঠিকই আছে, এইটুকু ঝোল আমরা রাখবো। হ্যাঁ, মাছ ভাঙে নাই দেখেন। এই মাছের কিন্তু মাথা ফেলানো, হ্যাঁ, মাথা ছাড়া মাছ আমরা নিচ্ছি আর কি। কারণ এটা আপনার ওই মাথাটার মধ্যে অনেক বেশি বালি থাকে, কিচকিচ করে, এই জন্য মাথাটা নেওয়া হয় নাই। ঠিক আছে, আমাদের রান্না কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট। যাক আলহামদুলিল্লাহ, এটা একটু সেট হোক। দেখেন এই যে মাছটা ঠান্ডা হয়েছে, সেট হয়ে গেছে, উঠাই একটু। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার তো খুবই পছন্দের মাছ। দু একটা মাছ হালকা একটু ভেঙে গেছে, ওটা ভাঙবেই, কিন্তু অধিকাংশ মাছই এখানে আস্ত আছে। আচ্ছা, এভাবে না ঢেলে একটু অন্যভাবে ঢালি। আছে না? না, টেস্ট করাবো দু একজনকে। টেস্ট তো করাইতেই হয়। একটু উঠে নিলাম এখানে। দেখি, আলু এবং মাছ। জিশান, বিসমিল্লাহ। আলু এবং দর্গি মাছ। মারুফ, বিসমিল্লাহ। জিনিসটা ঠান্ডার ভিতরে খাইতে মজাই অন্যরকম। 10-এ কত? 9। 9। কি তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, পছন্দ করি না, কিন্তু 10-এ 9 রান্নার মজা হয়েছে। রান্না মজা হয়েছে, 10-এ 9। আমার ফুফাতো ভাই আরিফ। না, মজা হয়েছে। মজা হয়েছে। যাক, আপনাদেরকে একটা রান্না দেখালাম আজকে আমরা। দর্গি মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, মাখো মাখো ঝোল, চচ্চড়ি। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।